সুস্বাগতম সুপ্রিয় বন্ধুরা। অনেক দিন ধরে অনেকেই আমাকে খুব অনুরোধ করেছেন, স্যার একটা ভালো এনক্লোজার বাড়ির জন্য আপনি যে টাইপের অ্যাম্প্লিফায়ার বানান আপনার কিটে 100+100 এত অসাধারণ অ্যাম্প্লিফায়ারে অনেকের বক্স থাকে, সোনির বক্স বা সোনোডাইনের বক্স। এই ডি সফটের এই অ্যাম্প্লিফায়ারের সঙ্গে একটা নতুন বক্সের একটা ভিডিও আপলোড করুন। বহু বক্স বানানো হয়, সত্যি সময় একদম হয় না। তো তার জন্য সেই বন্ধুদের অনুরোধে আজকের একটু লং হবে ভিডিওটা, কিন্তু ধৈর্য ধরে প্লিজ দেখবেন। সাবস্ক্রাইব করা না করা সেটা আপনাদের নিজস্ব পার্সোনাল ব্যাপার, ভালো লাগলে করবেন, না লাগলে করবেন না, কিন্তু ভিডিওটা পুরো দেখুন। আপনাদের স্বার্থে আপনাদেরই জ্ঞান বাড়বে। আমি তো করেই আসছি, এগুলো আমার কাছে জল ভাত। আচ্ছা, এই ধরনের ক্যাবিনেট প্রথমে তৈরি করতে হবে। তো এটা মোটামুটি 17 ইঞ্চি, এদিকে আপনার 11 ইঞ্চি ডেপথ আছে। ডেপথ মানে এটা 15 ইঞ্চি। আমি একটা খুলে দেখাচ্ছি। আর কি ধরনের টুইটার ব্যবহার করবেন, এটা কিন্তু খুব হাই এন্ডের এনক্লোজার না, এর অনেক বেশি অনেক ভালো হাই এন্ডের করি। এটা একটা মিডিয়াম টাইপের দেখাচ্ছি, কিন্তু ড্রাইভার আমি খুব মিডিয়াম দেখাবো, ভীষণ কস্টলি দেখাবো, ভীষণ ভালো দেখাবো, মিডিয়াম দেখাবো। লো রেঞ্জে আমার কাছে কোনো ড্রাইভার থাকে না, আমি ব্যবহার করি না। সবটাই এমডিএফ দিয়ে যে আমি বানাই তা নয়, সামনেটা তো অবশ্যই এমডিএফ আছে। আচ্ছা, ড্রাইভার এখানে যদি 100+100 হয়, তাহলে আপনারা 120 ওয়াটের উফার ব্যবহার করলেই খুব ভালো হয়। যেমন ধরুন এই টাইপের একটা উফার এখানেই লেগে গেল। আবার এটা গর্ত করে লাগানো যায়, এই এই উপরের যে চওড়া অংশটা এর ভেতরে ঢুকে যাবে। এটা গেল একটা ড্রাইভার পজিশন, এটা গেল একটা ড্রাইভার। ঠিক আছে বন্ধুরা, এর সঙ্গে ধরুন 60 ওয়াটের টুইটার লাগলো, ক্রসওভার নেটওয়ার্কে অবশ্যই যাচ্ছি। এর সঙ্গে ধরুন আর একটু ফিলিপস টাইপের একটা ভালো ড্রাইভার লাগাতে পারেন। এটা এই লেগে গেল। এর সঙ্গে টুইটার, এটার বদলে সুপার কোয়ালিটি অ্যালুমিনিয়াম দিয়ে বুলেট টুইটার, ফুল ইম্পোর্টেড, মেড ইন তাইওয়ান। দেখতেই পাচ্ছেন, লেখাগুলো পড়ে নিন, স্পষ্ট লেখাগুলো পড়ে নিন। 3.75 ইঞ্চেস অ্যালুমিনিয়াম বুলেট টাইটানিয়াম হর্ন টুইটার। এইটা কাটিংটা একটু ছোট হবে, এইটা অ্যাকচুয়ালি 4 ইঞ্চি বোর্ডটা করা আছে, এইটা তখন একটু ছোট হবে। ঠিক আছে বন্ধুরা, এইবারে আবার একটা আসছি। এইটা কিন্তু দুটো পেয়ারের ক্ষেত্রেই। এইখানে আর একটা টুইটার আছে, এই যে দেখুন, ওজন এক একটা মিনিমাম আপনার 750 থেকে 800 গ্রামের বেশি হবে এক একটা। 550-600 তো হবেই হবে। এবারে আসছি আর একটা বিদেশি ইউএসএ ডিজাইন। ইউএসএ তে ডিজাইন তৈরি হয়েছে তাইওয়ানে, জানেন তো। এখন আবার তাইওয়ানেও হতে পারে, আবার চায়নাতেও হতে পারে, কিন্তু এটা মেড ইন ইউএসএ তে ডিজাইন করা আছে। এই ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ার্ড ইন ইউএসএ, মেড ইন তাইওয়ান। তা এই উফারটা পুরো সিল্ড উফার, 6 ইঞ্চি 2 ইঞ্চি সিল্ড উফার, দুর্দান্ত। মানে এটা একটু কস্টলি হয়ে যাবে, কিন্তু একেবারে উফার। আগের গুলো যথেষ্ট ভালো, কারণ লো ক্যাটাগরির মাল আমার কাছে একটাও পাবেন না। দেখুন, আমরা সাধারণত 8 থেকে 6 অংশের ভেতরে ব্যবহার করি, আর টুইটার গুলো ব্যবহার করি 4 ohms। এই যে ডে টোন অডিও
ডেটন অডিও, মডেল এত, মেড ইন তাইওয়ান। সামনের লুকিংটা দেখতে পাচ্ছেন, স্পাইডার দেখানো যাচ্ছে কিনা জানি না। মেটাল কার্বোনাইজড পেপার, সিলিকন পেপার যেটাকে বলে। ওপরে সারাউন্ডিংটা পুরো রবার, আমার সবই রবার। এটাও দেখুন 8 ইঞ্চিটাও রবার, এটাও রবার। আচ্ছা, এর সঙ্গে যদি এটা হবে টাওয়ার বক্স, আমি ডিজাইনটা পারলে দিয়ে দেবো আপনাদেরকে। এর সঙ্গে যদি মিড রেঞ্জ চান, আমারই অ্যাম্পলিফায়ারের মিড রেঞ্জ একই কোম্পানির হবে। এই দেখুন মিড রেঞ্জ, এই যে দেখুন বন্ধুরা মিড রেঞ্জ, এটা আবার মেড ইন চায়না। বলছি তো চায়নাও হতে পারে, তাইওয়ান হতে পারে, সেটা নিয়ে কথা না। ডিজাইন কোথায় হচ্ছে সেটা নিয়ে কথা। আপনি একটা 8 লাখ টাকা দিয়ে টিভি কিনলেন সনির, সেটাও মেড ইন চায়না, কিন্তু ডিজাইন কোথায় হচ্ছে সেটাই আসল কথা। এটা হচ্ছে মিড রেঞ্জ। মিড রেঞ্জটা আছে আপনার 8 ohms আর হচ্ছে 50 ওয়াট। এই গেল মিড রেঞ্জ। এবার আসছি টুইটার। অবশ্যই আমাকে জানাবেন, হোয়াটসঅ্যাপে জানাবেন যে কোন বক্স, কোন সিরিজ, অর্থাৎ কোন ড্রাইভার গুলো আপনাদের পছন্দ হয়েছে। এইটা কি দুর্দান্ত, মানে ছোট হলে কি হবে, ছোটর মধ্যে দুর্দান্ত টুইটার 4 ohms, মেড ইন চায়না, একই কোম্পানির দেখতে পাচ্ছেন। ডিজাইন হয়েছে ইউএসএ তে, তৈরি হয়েছে চায়নায়, কিন্তু এটা আবার তাইওয়ানে তৈরি হয়েছে। এইবার ধরুন আপনার দেখাচ্ছি ক্রস ওভার। ক্রস ওভার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ একটি এনক্লোজারের ভেতরে, এবং সবচেয়ে গুরুত্ব হচ্ছে কত অংশের ড্রাইভার ইউজ করছেন আর কত ওয়াটের স্পিকার ইউজ করছেন, কি অ্যাম্পলিফায়ার ইউজ করছেন। যদি ট্রানজিস্টারাইজড অ্যাম্পলিফায়ার হয় বা আইসি দিয়ে অ্যাম্পলিফায়ার হয়, অর্থাৎ একটা প্রচলিত আইসি নাম্বার বলছি 7294 বা আপনার 19435200, এই ধরনের স্পিকার বানাতে হলে আপনাদের, মানে এনক্লোজার বানাতে হলে আপনাদের এইসব জিনিসগুলোই কিন্তু আপনাদের বারবার ব্যবহার করতে হবে, মানে করলে দুর্দান্ত মানের রেজাল্ট পাবেন। এবার ক্রস ওভার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস। ক্রস ওভারটি দেখাচ্ছি আমি, সাইজ করে নেই, পড়ে গেলে বা একটু ধাক্কাধাক্কি লাগলেই মুশকিল। প্রথমে আপনাকে ক্রসওভার নিজেই ডিজাইন করতে হবে। বাজারে কোনো ক্রসওভার নেটওয়ার্ক আমি ব্যবহার করি না স্পিকারের, তার জন্য এখান থেকে ইম্পোর্ট করা হয়েছে। অনেক সময় নিজেও হাতে বানাই। এই একই কোম্পানির কত হেনরি লেখা আছে, মাইক্রো হেনরি না হেনরি, সমস্ত কিছু এখানে লেখা আছে। কোনটা সাবওয়ুফারে যাবে, কোনটা উফারে যাবে, কোনটা মিড রেঞ্জে যাবে, সমস্ত কিছু এখানে মানে কয়েল আনা হয়েছে। তার সঙ্গে একটা ভালো মানের পিসিবি তৈরি করতে হবে। পিসিবির সঙ্গে আপনাদের এই ধরনের রেজিস্ট্যান্স ব্যবহার করতে হবে, এই ধরনের ক্যাপাসিটর ব্যবহার করতে হবে। এইটা একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা দিয়ে আপনার কত অংশের স্পিকার, কত ওয়াটের স্পিকার, সেই অনুযায়ী আপনি কত ফ্রিকোয়েন্সি থেকে মিড রেঞ্জটাকে চালু করতে চাইছেন, কত ফ্রিকোয়েন্সিতে আপনি উফারটাকে চালু করতে চাইছেন। উফার তো অল টাইম চালু হবে। তারপর টুইটারটা কত ফ্রিকোয়েন্সি থেকে ম্যাক্সিমাম পিকটা নিতে পারবে। আমি উফার, টুইটার আর এইখানে মিড রেঞ্জ মানে 3 ওয়ে স্পিকার যদি বানাই, তাহলে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা নেবে, যেটা হচ্ছে ক্রস ওভার নেটওয়ার্ক। ক্রস ওভার নেটওয়ার্কটা আরম্ভ করতে হবে যে উফার আমার এত ফ্রিকোয়েন্সি থেকে তো আরম্ভ হলো, তারপরের ফ্রিকোয়েন্সি তার একটু হাইতে, কত হাই, তারপরে সেই মিড রেঞ্জ চালু হবে। এই যে মিড রেঞ্জটা কত ফ্রিকোয়েন্সি থেকে, মিনিমাম কত ফ্রিকোয়েন্সি থেকে চালু হবে, সেটা আপনাকে সিলেকশন করতে হবে। পুরোটাই অঙ্কের ব্যাপার, পুরোটাই অঙ্কের ব্যাপার। এটা গেল। তারপরে দেখতে হবে যে টুইটার, টুইটার যদি এই ধরনের টুইটার আমরা ইউজ করি, ধরুন এই ধরনের টুইটার যদি ইউজ করি, কত ফ্রিকোয়েন্সিতে থেকে আমরা টুইটারটাকে নিতে পারবো, আর লাস্ট কত ফ্রিকোয়েন্সি। ধরলাম আমি 18,000 থেকে টুইটারকে যদি আরম্ভ করি, তাহলে অনেক পরে টিউবিল আসবে। 18,000 আগেতে আমি মিড রেঞ্জকে চালু করতে হবে, ঠিক তারপরেই এই যেন চালু হয়ে যায়। মানে টোটালটা একটা যেন ব্যালেন্সড
সাউন্ড সিস্টেম হয়। যেমনি তাগড়া অ্যাম্পলিফায়ার হতে হবে, তেমনি তার এনক্লোজার হতে হবে, না হলে কখনোই আপনি সাকসেস না। আপনি একটি ভালো অ্যাম্পলিফায়ার কিনে ফেললেন, তার সঙ্গে আপনার ম্যাচিং এনক্লোজার হলো না, তাহলে কিন্তু নিট আপনার যে ফলাফল হবে সেটা হবে পুরো জিরো। আপনাকে এখানে প্রচন্ড ধ্যান রাখতে হবে, কোনো কিপটামো করলে চলবে না। ওই বাজার থেকে একটা স্পিকার কিনে আনলাম, বাজার থেকে বক্স কিনে আনলাম, এই বক্সের আমাদের প্রচুর কালার আছে, প্রচুর ভেরিয়েন্ট আছে। আমার কাছে আজকে একটা অর্ডার ছিল, তাই আপনাদের অনুরোধে দেখাচ্ছি। তো এই ধরনের স্পেয়ার পার্টস দিয়ে আপনাকে পুরো সিলেকশন করতে হবে কি ধরনের নেটওয়ার্ক আপনি তৈরি করবেন। নেটওয়ার্ক আমি এখনো বলছি, নেটওয়ার্ক আমি বাজার থেকে কিনি না, আমি টোটাল ম্যাথমেটিক্যালি নিজে ম্যাথমেটিক্স করে যে এটার পরে এটা দিতে হবে, কখনো এই ক্যাপাসিটার, কখনো বা এই ক্যাপাসিটার, কখনো এই ক্যাপাসিটার, যখন যে সেট সেই সেটের ম্যাচ অনুযায়ী, এবং কি ড্রাইভার ইউজ করা হয়েছে, কত ওয়াট কত ওহমসের ড্রাইভার ইউজ করা হয়েছে, তার উপরে কিন্তু টোটাল ডিপেন্ড করবে এই নেটওয়ার্ক বানানো। এবং এই নেটওয়ার্ক যে যতটা নিখুঁত বানাতে পারবে, তার বক্সের সাউন্ড ততটাই বেশি সুইটনেস হবে। আর অবশ্যই ওয়্যারের কোয়ালিটি, আমি একটা জাস্ট দেখছি এরকম কয়েলের পর কয়েল আমাদের তার আছে, এই ধরনের খুব ফ্লেক্সিবল, মানে অর্থাৎ খুব নরম হবে, অথচ ভেতরে মিনিমাম 0.75 গেজ, 1 mm গেজ হলে তো খুবই ভালো হয়, 1.5 mm খুব ভালো হয়। এটা 1 mm আছে, কিন্তু মিনিমাম আমি বলছি 0.75 যদি গেজের হয়। আর এই কোয়ালিটির তার কিনতে হবে, ওই বাজারের লুজ তার কিনলে হবে না, ওতে ভেজাল দেওয়া থাকে, আপনাকে কয়েলই কিনতে হবে। কিন্তু একজনের পক্ষে একটা বক্স, এক জোড়া বক্স বানাবে, তার পক্ষে তো কয়েল মানে এক কয়েল তার কেনার দরকার নেই। তো আমরা যখন তাকে প্রোভাইড করি, আমরা জিজ্ঞেস করে নিই বক্স বানাবার আগে, অ্যাম্পলিফায়ার বানাবার আগে, আপনার যেই ঘরের মধ্যে শুনবেন, যেই রুমের মধ্যে শুনবেন, তার কত স্কোয়ার ফুট, এবং সেই অনুযায়ী তাকে তার দেবো। বেশি তার দিলে আবার, বেশি তার যদি দেই, এই রেজিস্ট্যান্স হয়ে যাবে, তাতেও সাউন্ড মার খাবে। মোটামুটি খুব বেশিও তার হবে না, খুব কমও তার হবে না, এরকম জায়গায় আপনাকে লাগাতে হবে। আর তাছাড়া আপনি যেখান থেকে শুনবেন, দুটো বক্সের যদি স্টিরিও হয়, অর্থাৎ 2.0 হয়, অর্থাৎ স্টিরিও হয়, তাহলে আপনি যেখান থেকে শুনবেন, ধরুন আমি একটা উদাহরণস্বরূপ বলছি, আপনি একটা সোফায় বসে গান শুনছেন, আপনি আপনার থেকে যদি আপনি অ্যাঙ্গেলটা দেখেন, সেখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, যেটা কিনা দুটো বক্সের দূরত্ব। 45 ডিগ্রি অ্যাঙ্গেল হলে আপনি যেখান থেকে শুনছেন, দুটো বক্স সেইভাবে রাখলে আপনি বেস্ট রেজাল্ট পাবেন। তো এই গেল আজকের ভিডিও। এছাড়াও আমরা বিভিন্ন রকম, আপনারা এই কোম্পানি কেন, এর থেকে আরো ভালো ভালো কোম্পানিতেও আমরা অফার, পল্ক অডিও থেকে আরম্ভ করে, ফোকাল থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের অফার, এবং আমরা নিজেরাও অ্যাসেম্বল করি অফার খুব ভালো ভালো, যেগুলো সম্পূর্ণই বিদেশি, জাস্ট অ্যাসেম্বলি এখানে হয়। তো সেইগুলো দিয়েও আমরা ডিজাইন করি। তো এটা যদি সম্ভব হয়, এটা তৈরি করার পরে বাজিয়ে তো শোনানো মানে কোনো রকমই, মানে আমি শোনাতে পারবো না, ও যারা দেখায় তাদের সম্ভব বলেই দেখায়, আমার দ্বারা সম্ভব না। কারণ এটা আমার কাছে এসেই আপনাদেরকে শুনতে হবে যে কি ধরনের রেসপন্স এই বক্সগুলোর। তো যাক, আপনারা প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেকে খুশিতে থাকুন। বাজারে অনেক এরকম এই পাওয়া যায় এই স্পিকার নেটওয়ার্ক, কিন্তু আপনি যদি হ্যাঁ, এবারে আপনি জানেন না ক্যালকুলেট করতে কত ওহম স্পিকারে, কত ওয়াট স্পিকারের কি হবে, বাজার থেকে কিনে এনে লাগিয়ে দিলেন। কিন্তু আপনি যদি সত্যিকারের ওই অঙ্কটা জানেন, তাহলে আমার মতে আপনার নিজে তৈরি করাই ভালো। তাতে বেস্ট কম্পোনেন্টসও ইউজ হবে এবং বেস্ট রেজাল্টও পাবেন। আর আশা করি বাজারে যেসব রেডিমেড, মানে এই ভালো ভালো কোম্পানি যেসব রেডিমেড ক্রসওভার নেটওয়ার্ক পাওয়া যায়, তার থেকে কম দামই পড়বে, আপনার দামও কম পড়বে, অথচ জিনিসটাও দুর্দান্ত মানের হবে যদি আপনি বানাতে পারেন। আর না বানাতে পারলে আপনাকে রেডিমেড কিনতে হবে, কিছু করার নেই। ঠিক আছে বন্ধুরা, খুব ভালো থাকবেন, খুব খুশিতে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।